এদের পূর্বপুরুষ ৭১ আমাদের এই দেশে ২ লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছে। এনসিপি, জামাত, গং বাইতুল মুকাররম থেকে মুসল্লিদেরকে টেনে রাস্তায় বের করে নিয়ে এসেছিল সেই হাতিয়ার একটা ধর্ষণের অভিযোগে। সেই আমরা তাদেরকে আর আজকে রাস্তায় দেখতে পাচ্ছি না। মোহাম্মদ মাসুদ আপনাদের জনগণকে মনোনীত করে নির্বাচিত এমপি হয়েছেন। আরে বাবা, কই গেলে তোর হুন্ডারে কই গেলে তোর কি তোর নিজের ছেলেরা ধর্ষণ করে তুই চুপ কেন? আমরা দেখেছি যে গতকালকে ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চে ধর্ষণের ঘটনাটি ঘটলো, সেই ঘটনার সাথে জড়িত দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হান্নান মাসুদের কর্মী। ঘটনা ধামা চাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। অবশেষে এই শিক্ষার্থীর পরিবার নানান হুমকি ধামকি উপেক্ষা করে যখন থানায় গিয়েছে, থানায় যখন তারা মামলা করেছে, তারপরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। ক্ষমতাসীন ব্যক্তিরা, সে যে সরকারি হোক, আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, তার আগের রেজিমেও আমরা দেখেছি, কিংবা আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি, কিংবা এখনো দেখছি যে ক্ষমতাধর ব্যক্তিরা, এমপি মন্ত্রীদের আশেপাশের ব্যক্তিবর্গরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। ফলে আমরা বলতে চাই, ক্ষমতাকে কোনোভাবেই একচ্ছত্রভাবে পার পাইয়ে দেওয়া যাবে না। বিচারণ নেতা নুর স্কুল এন্ড কলেজের একটা মেয়েকে লঞ্চের মধ্যে একটা কেবিনে ধর্ষণ করা হয়েছে। আপনারা আরো জানলে অবাক হবেন, কয়েকদিন আগে যে এনসিপি, জামাত, গং বাইতুল মুকাররম থেকে মুসল্লিদেরকে টেনে রাস্তায় বের করে নিয়ে এসেছিল সেই হাতিয়ার একটা ধর্ষণের অভিযোগে। সেই আমরা তাদেরকে আর আজকে রাস্তায় দেখতে পাচ্ছি না। গতকাল যখন মেইনস্ট্রিম মিডিয়াতে বা আমাদের ফেসবুক পেজগুলোতে যখন আমরা জানতে পারি যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে হাতিয়াকে, আমরা অ্যাকচুয়ালি সেই আশাই করেছিলাম যে জামাত, এনসিপি তাদের যে রাজনৈতিক অবস্থান আছে, তাদের যে প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে তারা ধর্ষণের বিরোধিতা করে যাচ্ছে, তারা হয়তো তেমন একটা কিছু করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা কানে তুলার মুখে করা নিয়ে বসে আছে। তারা এই জিনিসের প্রতিবাদ করার মতো সাহস, সৎ সাহস বা অধিকার তারা হারাচ্ছে। কারণ জানেন, কারণটা অনেক অনেক সূক্ষ্ম। আমরা আজকে দাঁড়িয়ে আছি কোথায়? রাজু রাজপুরকে। এই আমাদের পিএসসির সামনে 2019 সালে হান্নান মাসুদ ছাত্রলীগের প্রধান হাতে দাঁড়িয়ে থাকতো। তার ফেসবুক প্রোফাইলে এখনো সেই ছবি আছে, তার ফেসবুক প্রোফাইলে এই ছবি দেখা যায়। সেই হান্নান মাসুদ আপনাদের জনগণকে মনোনীত করে নির্বাচিত এমপি হয়েছে। তার এমপি হওয়ার পরে সর্বোচ্চ আলোচ্য বিষয়গুলির বিষয়ে আমরা লক্ষ্য করেছি, একটা জুলাই যুদ্ধ, যে জুলাই সম্মুখে যুদ্ধ করেছে, তার সবচেয়ে আলোচিত যে ঘটনা, তার নেতাকর্মী হলো দর্শক। হান্নান মাসুদ সরকারের এমপি হয়ে, বিরোধী দলের এমপি হয়ে, সরকারের টাকা খেয়ে আবার আপনার ভোটে নির্বাচিত হয়ে সে এখন দর্শক পাচ্ছে। তার নেতাকর্মী কেবিলেন একটা নারীকে নিয়ে যায় দর্শন করার জন্য। অন্তত দুঃখের বিষয়, 12 তারিখের পরবর্তী 14-15 তারিখে আমরা এই হান্নান মাসুদকে গলা ছেটিয়ে রাস্তায় চিৎকার করতে দেখেছিলাম যে হন্ডারে দিস। আরে বাবা, কই গেলে তোর হন্ডারে দিস, কই গেলে তোর কি তোর নিজের ছেলেরা দর্শন করে তুই চুপ কেন? আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ সময়ের সাথে তৈরি হবে, যেখানে বড় বড় বয়ান চলে সবার আগে বাংলাদেশ, যেখানে বড় বড় বয়ান চলে যে এনসিপি সে নিজে একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করা মানুষের সংগঠন। সেই সংগঠনটি কোনোভাবে জাতীয় সংসদে 6টি আসন পেয়ে তার ধর্ষণকে জাস্টিফাই করতে পারে? এনসিপির যারা যারা আছেন বর্তমান ক্ষমতায় 6টি আসন নিয়ে আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে বলতে চাই যে আপনারা কি এই আশা আকাঙ্ক্ষা দেখিয়ে বাংলাদেশের মানুষের ভোট চুরি করেছেন? আপনারা কি এই আশা আকাঙ্ক্ষা দেখিয়ে গত পরশুদিন নোয়াখালীর হাতিয়ায় ভিকারুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন? আমরা সবসময় শুনেছি যারা ধর্ষণ করে, যারা খুন করে, তাদের কোনো দল থাকতে পারে না। কিন্তু এই মুহূর্তে এই 2026-এ আমরা দেখতে পাচ্ছি যারা ধর্ষণ করে, যারা খুন করে, তাদের দল আছে, তাদের আবার নেতাও আছে, তারা আবার তাদেরকে সহায়তা দেয়। তাদের দলের নাম জামাত, তাদের দলের নাম এনসিপি, তাদের দলের নাম হচ্ছে বিএনপি, আবার তাদের নেতার নাম হচ্ছে হান্নান মাসুদ। গত পরশুদিনের একটি ঘটনা, হান্নান মাসুদের 2 বন্ধু একটি মেয়েকে ধর্ষণ করেছে। আমরা হান্নান মাসুদের কল্লা ছিঁড়ে চিল্লানো আর দেখতে পাই না। যে এই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে 6টি আসন পেয়ে আপনারা কি ধর্ষণকে জাস্টিফাই করতে চাচ্ছি না? এদের পূর্বপুরুষ ৭১ আমাদের এই দেশে 2 লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছে। আর তাদের বাচ্চা কাচ্চারা রাজাকার এই বাংলাদেশে এসে গত 1.5 বছরে যে পরিমাণ মদ খরচা শুরু করেছে,